ধিক্কার! নির্দিষ্ট সময়ের একটু আগেই যথাস্থানে এসে হাজির হন অশীতিপর বৃদ্ধ সত্যপ্রকাশবাবু। একমাত্র 12 বছরের নাতি অয়নকে সঙ্গে নিয়ে তিনি সেখানে হাজির হন। আজ স্বাধীনতা দিবস। সকাল থেকেই চারিদিকে হই হুল্লোড়, মানুষের আনাগোনা। সারা দেশে ৭৮তম স্বাধীনতা দিবস পালনের জন্যই এত সমারোহ। পেশায় শিক্ষক সত্যপ্রকাশবাবু। ভারত যখন স্বাধীন হয় তখন তার বয়স মাত্র 10। সেদিনের ঘটনার সব কথা মনে না থাকলেও এটুকুও মনে আছে চারিদিকে মানুষের স্বাধীনতায় মেতে ওঠা। কিন্তু সত্যপ্রকাশের বাবা স্বাধীনতা সংগ্রামী কমলবাবু অসম্ভব রকমের চুপচাপ ছিলেন। সেসব দিনের কথা আজও চোখ বুজলে মনে পড়ে। সত্যপ্রকাশের বাবা কমলবাবুর কেন যেন চুপচাপ, এত আনন্দ উল্লাস কেন তাকে স্পর্শ করেনি, কেন করেনি তা সত্যপ্রকাশ না জানলেও এটুকু মনে আছে, বাবাকে যখন মা এসে বললেন, কি গো তুমি যাবে না? রাস্তায় কত মানুষ আনন্দ করছে, স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে, আর তুমি ঘরের মধ্যে বসে থাকবে? কমলবাবু কেমন যেন ধরা গলায় মাকে বলেছিলেন, এ স্বাধীনতা আমরা তো চাইনি মাধবী। সেদিন তার বাবাকে দেখে খুব কষ্ট হয়েছিল সত্যপ্রকাশের। এত বছর পর সত্যপ্রকাশ মনে মনে উপলব্ধি করতে পারেন তার বাবা কেন সেদিন কেঁদেছিলেন। একে একে সভাপতি, প্রধান অতিথি সব এসে পড়তে থাকেন। মঞ্চের মধ্যে এরা সকলেই রাজনৈতিক নেতা, তাদের চামচা, তার সঙ্গে পদলেহনকারী কিছু পদাধিকারী ব্যক্তিও আছেন যারা রাজনীতির নেতাদের মোসাইবি করে চলেছেন। এইসব দেখে সত্যপ্রকাশের সারা শরীর জ্বলে ওঠে। আজ যারা এই মঞ্চে উপস্থিত, যিনি পতাকা উত্তোলন করবেন তিনি এই শহরের প্রভাবশালী রাজনৈতিক নেতা। এদের অনেকেই খুন, ধর্ষণ, নানান অভিযোগে অভিযুক্ত। নারী পাচার, গরু পাচার, কয়লা পাচার সব কিছুর সঙ্গেই এরা জড়িত। পুলিশ সব কিছু জেনেও এদেরকে কখনো ঘাঁটাতে চায় না। সত্যপ্রকাশ এও বোঝেন কেন তারা ঘাঁটাতে চান না। আজ এইসব মানুষরাই দেশ চালানোর ঠিকে নিয়ে বসে আছে। দাদু, স্বাধীনতার মঞ্চে নেতাজি, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, অরবিন্দের ছবি তো নেই। এদের জন্যই তো ভারত স্বাধীন হয়েছে। নাতির কথায় চমক ভাঙে সত্যপ্রকাশের। ইতিহাসের পাতা থেকে ওরা মুছে গেছে দাদু ভাই, ওদের কথা কে আর মনে রাখে বলো? তাহলে এমন ইতিহাস আমাদের না পড়ালেই হয়। নাতির কথার কোনো উত্তর দিতে পারেননি সত্যপ্রকাশ। এইবার আপনাদের সামনে পতাকা উত্তোলন করবেন আমাদের শহরের বিধায়ক বিবেক হালদার মহাশয়। আস্তে আস্তে বিবেকবাবু হাসি মুখে এগিয়ে যান, পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন করার সঙ্গে সঙ্গে ফুল ঝরে পড়ে, চারিদিকে হাততালি। সত্যপ্রকাশ চিৎকার করে ওঠে, না, এই স্বাধীনতা একদম মিথ্যা স্বাধীনতা। তিনি স্পষ্ট দেখতে পান পতাকা থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। সেই রক্তে বিবেক হালদার আর তার সাঙ্গপাঙ্গরা স্নান করে চলেছে। তারা অট্টহাসি হাসছেন। সত্যপ্রকাশ তার দুই কানে হাত রাখেন। তিনি অসুস্থ বোধ করেন, সারা শরীর ঘেমে গেছে। ভয় পায় অয়ন। দাদু, তোমার কি হলো? শরীর খারাপ করছে? সত্যপ্রকাশ লুটিয়ে পড়েন। কারা যেন বলে ওঠে হাসতে হাসতে, ওরে অ্যাম্বুলেন্স ডাক, বুড়োটা বোধহয় মরতে বসেছে। সত্যপ্রকাশ সকলের দিকে তাকান, তখন তিনি দেখতে পান পতাকা থেকে তাজা তাজা রক্ত ঝরে পড়ছে। সেই রক্তে স্নান করছে বিবেক হালদার আর তার সাঙ্গপাঙ্গরা। সত্যপ্রকাশ আর দেখতে পারেন না। অতি কষ্টে তিনি নাতি অয়নকে বললেন, আমাকে বাড়ি নিয়ে চলো দাদু ভাই।